ফেসবুকে অনেকে ডুইট ভিডিও আপলোড করতে চাচ্ছেন, ডুইট ভিডিও বানাতে চাচ্ছেন, কিন্তু বুঝে উঠে পারছেন না যে কিভাবে সঠিক নিয়মে ডুইট ভিডিও বানাবেন। ডুইট ভিডিও বানাতে গিয়ে যদি একটু এদিক সেদিক করেন তাহলে আপনার ডুইট ভিডিওতে ইস্যু চলে আসতে পারে, কপিরাইটের ঝামেলা চলে আসতে পারে। তাই আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্স হতে যাচ্ছে যারা ডুইট ভিডিও তৈরি করে ফেসবুকে কেরিয়ার গঠন করতে চাচ্ছেন। ডুইট ভিডিওতে নর্মালি অনেক বেশি ভিউজ পাবেন, তাই এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে শিখে নিন কীভাবে ডুইট ভিডিও সঠিক নিয়মে বানাতে হয়। ইনশর্ট এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনাদেরকে ডুইট ভিডিও বানানো শিখাবো। ইনশর্ট এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আমি চলে আসলাম। চলে আসার পর ভিডিও অপশানে একটা ক্লিক করে দিলাম। ভিডিও অপশানে ক্লিক করার পর নিউ এই অপশানটার মধ্যে ক্লিক করলাম। নিউ এই অপশানটার মধ্যে ক্লিক করার পর আমি একটা ভিডিও নিয়েছি, যে ভিডিওটার মধ্যে আমি রিয়েকশান দিব বা ডুইট করব। তো এই ভিডিওটা আমি নিয়েছি। এই ভিডিওটা আমি যদি একটু প্লে করি, দেখুন ফ্রান্সে এখন তো আমি যেভাবে ডুইট করব, আমি একটা ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করে নিয়েছি। সেই ভিডিওটা আমি প্রথমে এখানে সিলেক্ট করে ফেলি। সিলেক্টটা কীভাবে করলাম, আপনি একটা অপশান দেখতে পাবেন এখানে, একটা ভিডিওর উপর আর একটা ভিডিও কীভাবে নিয়ে আসতে হয় সেটা হচ্ছে ফিফ। এই অপশানটার মধ্যে গেলে যে কোনো ভিডিও ফোনের গ্যালারি থেকে এখানে নিয়ে আসতে পারবেন। নিয়ে আসার পর এই ভিডিওটা দেখুন এখানে ছোট হয়ে রয়েছে। তো আমি কি করব, এই ভিডিওটাকে একটু বড় করে দিব। এই ভিডিওটাকে আবার এখানে সিলেক্ট করে একটু বড় করে দিলাম। ধরেন এই ভিডিওটা আমি এখানে দিয়ে দিলাম। আর উপরের যে ভিডিওটা আছে এই ভিডিওটাকে আমি একটু ছোট করে দিই, ফুল বিষয়টা দেখানোর জন্য একটু ছোট করে দিলাম। একটু ছোট করে দিয়ে নিচের যে আমার ভিডিওটা, দুইটা ভিডিও কিন্তু এখন এডিট করা হয় নাই, দুইটা ভিডিওকে আমি এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লক্ষ্য করলে দেখুন আমার ভিডিওটা রয়েছে এবং যে ভিডিওটা আমি সিলেক্ট করেছি এই ভিডিওটা কিন্তু এখনও এডিট করা হয় নাই। এখন আমি কি করব, যে ভিডিওটা আমি প্রথমে নিয়েছি সেই ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ভলিউম এই অপশানটার মধ্যে ক্লিক করব। ভলিউম এই অপশানটার মধ্যে ক্লিক করার পর এই ভলিউমটাকে সম্পূর্ণ মিউট করে দেব, কোনো সাউন্ড রাখবো না ওই ভিডিওর। যদি সাউন্ড থাকে অনেক ঝামেলা ক্রিয়েট হতে পারে। এবার ফিফ এই অপশানটার মধ্যে ক্লিক করে আমার এই ভিডিওটার মধ্যে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার কথাগুলো দেখেন ভাই দেখেন, এইভাবেই দেখুন আমি যে এখানে বললাম দেখেন ভাই দেখেন, এখানে কিন্তু প্রথমে একটু কিন্তু কেটে দিতে হবে। একটু কেটে দেওয়ার জন্য আমি কি করব, এই লেয়ারটাকে আমি এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে স্পিল্ড এই অপশানটার মধ্যে ক্লিক করে যে অংশটা কাটবো এই অংশটার মধ্যে আবার সিলেক্ট করে ডিলিট দিব। ডিলিট হয়ে গেছে। এখন আমি এটাকে চেপে ধরে একেবারে সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসার পর যদি আমি প্লে করি, দেখেন ভাই দেখেন, এইভাবেই উন্নত রাষ্ট্রগুলোতে পড়ে থাকা পাতাগুলো বা ময়লাগুলোকে এই ধরনের মেশিনের সাহায্যে পুড়িয়ে নেওয়া হয়, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হয় এক নিমিষেই। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এক নিমিষেই। এতটুকুর পরে একটু কিন্তু গ্যাপ পড়েছে, যেহেতু কম সেকেন্ডের ভিডিও এখানে সময় নষ্ট করা যাবে না, প্রত্যেকটা সেকেন্ড আপনাকে কথা বলতে হবে। এক নিমিষে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন। এখান থেকে একটু আমি কেটে ভিডিওটাকে ছোট করে দিই। ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিন। এক নিমিষেই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন। আমার যে ভিডিওটার কথাগুলো কিন্তু কেটে নিয়েছি সুন্দরভাবে। কেটে নেওয়ার পর আমার এই ভিডিওটার রেজুলেশনটা কিন্তু ঠিক নাই। তাই আমি কি করব, ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ফিল্টার এই অপশানটার মধ্যে ক্লিক করব। ফিল্টার অপশানে ক্লিক করার পর অ্যাডজাস্ট এই অপশানটার মধ্যে ক্লিক করে একটু বাড়িয়ে দেব। তারপরে এখানে দেখুন স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেব। এখন দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। তো এইভাবে টিক চিহ্ন দিব, ক্লিক করব। এবার যদি আমি প্লে করি, দেখেন ভাই দেখেন, এইভাবেই উন্নত রাষ্ট্রগুলোতে পড়ে থাকা পাতাগুলো বা ময়লাগুলোকে এই ধরনের মেশিনের সাহায্যে পুড়িয়ে নেওয়া হয়, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হয় এক নিমিষেই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন। পরের অংশটাকেও আমি এভাবে সিলেক্ট করে ফিল্টার দিয়ে একটু বাড়িয়ে দিব। তারপর এখানে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেব, দুইটা যাতে লেয়ার একরকম থাকে। যা হোক আমি এই কাজটা করে নিলাম। এখন আমি চাচ্ছি আমি যে ভিডিওটার উপর ডুয়েট করতেছি সেই ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে, তাই আমি প্রথম থেকে একটু স্পিড করতে চাচ্ছি। এখানে রেখে আমি এই অংশটা কেটে ফেলে দিচ্ছি। দুই পাশে কেটে আমার ভিডিওটা যতটুকু লেন্থ, রিয়াকশান ভিডিওটাকেও অতটুকু লেন্থে রাখতে হবে। এবং কি রিয়াকশান ভিডিওর ফুটেজ স্পষ্ট না হলেও চলবে, কিন্তু আপনার ফুটেজ কিন্তু স্পষ্ট হতে হবে। এবং আপনার ফুটেজটাকে অবশ্যই আপনি একটু বড় করে, যত বড় করে দিতে পারবেন তত কিন্তু আপনার জন্য সুবিধা। বাট ওই সিনারিটা দেখানোর জন্য আপনার ফুটেজটাকে এরকম অপশানে রাখলেও চলবে। কিন্তু এখন যে রিয়াকশান ভিডিওটা বানালাম, এই রিয়াকশান ভিডিওটাতে আমি যে থাম্বনেইলটা দিব, থাম্বনেইলটা কিন্তু আমি ইচ্ছা করলে এখানে বানিয়ে ফেলতে পারি। যে অংশটা আমার পছন্দ হবে এই অংশটাকে ধরুন আমি এই যে গাড়িটা কাছাকাছি আসছে, ধরুন এই অংশটাকে আমি এখন থাম্বনেইল দিতে চাচ্ছি। তো আমি কি করব, এখানেই আমি একটা লেখা লিখে দেব, আজব মেশিন। আজব মেশিন, রাস্তা পরিষ্কার করার মেশিন, এইভাবে লিখে যে অংশটা আমি দেখাতে চাচ্ছি মানুষকে। তারপর আমি কি করব, এখানে এই অপশানটার মধ্যে ক্লিক করে আমি একটা এখানে তীর দিয়ে দেখিয়ে দিব যে মেশিনটা কী।
যখন আমি রিলসটা আপলোড করব ঠিক এই অংশটাই সামনে কিন্তু বেশি উঠবে। সামনে বেশি ওঠার পর মানুষ এই অংশটা দেখে ক্লিক করবে, ক্লিক করে মূলত এই রিলসটার মধ্যে যাবে। এখন যদি আমি পুরো ভিডিওটা প্লে করি, দেখেন ভাই দেখেন, এইভাবেই উন্নত রাষ্ট্রগুলোতে পড়ে থাকা পাতাগুলো বা ময়লাগুলোকে এই ধরনের মেশিনের সাহায্যে পুড়িয়ে নেওয়া হয়, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হয়। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন। যাই হোক, এই অবস্থায় রাখছি। এখন কিন্তু আমার ইনশটের লোগোটা কিন্তু রিমুভ করতে হবে। তো ইনশটের লোগোটার মধ্যে ক্লিক করে জাস্ট ফ্রি রিমুভ এভাবে লেখা দিলে একটা অ্যাড আসবে, তারপরে কিন্তু আপনার ইনশটের লোগোটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এই অবস্থায় ভিডিওটাকে আমি এক্সপোর্ট করব। তো এখানে এক্সপোর্ট যাব, এক্সপোর্টে চাপ দিয়ে এখানে এক্সপোর্ট দিয়ে দেব। এক্সপোর্ট দেওয়ার পর কীভাবে ভিডিওটা আপলোড করবেন রিলসটা, সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাড আসলে অ্যাডটাকে কেটে দিবেন। রিলসটা কিন্তু এখন সেভ হয়ে যাচ্ছে, আমার ফোনে সেভ হয়ে যাবে। তারপরে কীভাবে থাম্বনেলটা আপনি সামনে রাখবেন, রেখে এই রিলসটাকে আপলোড করবেন, সেই বিষয়টা আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, রিলসটা এখন আমার ফোনের গ্যালারিতে চলে এসেছে। তো আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর রিলস এই অপশানটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর যে ভিডিওটা আমি সিলেক্ট করেছি এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিলাম। দেখেন ভাই দেখেন, সিলেক্ট করার পর আমি এভাবে চলে আসব। চলে আসার পর এখানে মাঝখানে চাপ দেব। মাঝখানে চাপ দেওয়ার পর আমি যে অংশটাকে থাম্বনেল হিসেবে দিতে চাচ্ছি ঠিক এই অংশটাকে এখানে সিলেক্ট করে নেব। এই অপশনটা এখানে যদি আমি দিই তাহলে দেখুন এই অপশনটা কিন্তু এই যে দেখুন এই অপশানটা আমি সিলেক্ট করে নিলাম। এই অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর আমি সেভ দেব। তাহলে দেখুন থাম্বনেলটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি টাইটেল, ডেসক্রিপশান এগুলো লিখে যদি রিলসটা আপলোড করি অনেক বেশি প্লে হবে। এই যে রিলসের টাইটেলটা লিখলাম। টাইটেলটা লেখার পর আমি এটাকে কপি করব। কপি করার পর এখানে ডেসক্রিপশানে সেমভাবে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। তারপরে এখানে আমি হ্যাশট্যাগের চাপ দিয়ে এখান থেকে কিছু ভাইরাল হ্যাশট্যাগ আমি দিয়ে দিব, যেমন টেকনোলজি টাইপের, যেহেতু এটা টেকনোলজি দিয়ে দিলাম, রিলস দিয়ে দিলাম। 3টা হ্যাশট্যাগ দিলে এনাফ। বাকি অপশানগুলো কীভাবে ফিল আপ করবেন, রিলস ভিডিও আপলোড কীভাবে করতে হয় সেইখানে দেওয়া আছে। এখন আমি এটাকে শেয়ার করে দিলাম। শেয়ার করে দিলে এই রিলসটা কিন্তু শেয়ার হয়ে যাবে। আর কোনো ধরনের ইস্যু থাকলে কিন্তু ফেসবুক এখানে দেখাবে যে এটার মধ্যে ইস্যু আছে। ইস্যু যদি আসে 1 ঘন্টার মধ্যে সেটাকে ডিলিট করে দেবেন, তাহলে ইস্যুটা চলে যাবে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।